আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ভিডিওতে আমি এই স্কিলটার রুট সিস্টেমটা শেষ করেছিলাম। তো আজকে ব্লগের রুট সিস্টেমটা করব। এখানে যে ব্লগটা আছে, ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ক্রিয়েটেড ওয়েব ডিজাইন, ক্যাটাগরি, এই বিষয়গুলো আজকে রুট করব, মানে এখানে একটা ব্লগ সেকশন নেব। তো আমি সাইডবারে লেফট সাইডবারে গিয়ে স্টার সাইডবার ব্লেড সাইডবারে গিয়ে আমি এখানে এটাকে আবার আমি কপি করলাম। এখানে এটা কপি করে এখানে ব্লগ লিখে দিব। ব্লগ, ম্যানেজ ব্লগ দেওয়া যায়, ম্যানেজ ব্লগ। সেম ওয়েতে এখানে আমি স্কিলটাকে রিনেম করে ব্লগ লিখে দেব, ভিউ ব্লগ। আর ওইখানেও আমার ব্লগ করে দিতে হবে, এখানে ব্লগ করে দিলাম, ভিউ ব্লগ আর কি। তো ভিউ ব্লগ করে দেওয়া যায়। ম্যানেজ ব্লগ, ভিউ ব্লগ। তো ভিউ ব্লগে আমি এখন আবার ইয়াতে গেলাম, রাউটে গিয়ে আমি জাস্ট এটাকে আবার কপি করলাম। এটাকে কপি করে আবার জাস্ট সে আগের মতো এখানে আবার পেস্ট করলাম। করার পরে আমি এখানে ব্লক কন্ট্রোলার নিয়েছিলাম কিনা সেটা একটু চেক করে আসি। অ্যাপ http কন্ট্রোলার, ব্লক কন্ট্রোলার নেই নাই। হ্যাঁ, আমি পি দিলাম, কন্ট্রোল পি দিয়ে যদি ব্লক লিখলাম, ব্লক কন্ট্রোলার নেই নাই। কি নিছি আমি? মডেল নিছি এবং ডাটাবেসের জন্য টেবিলটা নেওয়া হয়েছিল, আর কন্ট্রোলার নেওয়া হয়নি। তো ব্লক কন্ট্রোলারটা নিতে হবে, যেহেতু আমার ব্লক কন্ট্রোলার নেওয়া নেই। তাহলে আমি ব্লক কন্ট্রোলার নিলাম, ব্লক লিখলাম, ব্লক কন্ট্রোলার কপি করলাম, টার্মিনাল ওপেন করে কন্ট্রোলার লিখতেছি। PHP আর্টিসান ম্যাক কন্ট্রোলার, PHP আর্টিসান ম্যাক কন্ট্রোলার লিখে এখন আমি এখানে ব্লক কন্ট্রোলারটাকে পেস্ট করে দিলাম, যেটা কপি করছি। পেস্ট করে দিয়ে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে আমার কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। এখন ওই ইয়াতে ওয়েবে আমার আবার ইম্পোর্ট করতে হবে, যেহেতু কন্ট্রোলারটা আমি এখানে ক্রিয়েট করছি। তো আমি ইম্পোর্ট করে দিলাম এখান থেকে, ইম্পোর্ট ক্লাসটা, দ্য ক্লাস ইজ ইম্পোর্টেড। আর এখানে স্কিলের পরিবর্তে আমি রিপ্লেস করে ব্লকটা দিয়ে দিচ্ছি। প্রিফিক্স দিয়ে দিলাম ব্লক, এবং এখানে এটাকে রিপ্লেস করে দিয়ে আমি দিয়ে দিলাম ব্লক। এটা আমি স্টোর, এখান থেকে স্টোরটা আগে রাখি, ব্লকটা পরে রাখি, তাহলে সবগুলো একরকমের হবে। স্টোর ব্লক, এটা আপডেটের আগে পরে দিয়ে আমি ইয়াটা আপডেট ব্লক। তাহলে তো রাউট নেমগুলো চেঞ্জ করে দিয়ে আমি এখন ব্রাউজারে গিয়ে
রিফ্রেশ করতেছি। যদি রিফ্রেশ করি এখানে, তাহলে আমার এখানে এখানে এটা ইয়ে হয়ে রয়েছে পিএসপি আর্টিসান সার্ভ, এটা সার্ভ করা ছিল, করি নাই। তো পিএসপি আর্টিসান সার্ভ দিয়ে দিলাম। পিএসপি আর্টিসান সার্ভ দিয়ে এটাকে রান করে দিলাম। এখন আমি ম্যানেজ ব্লক থেকে ভিউ ব্লক ক্লিক করলাম, করার পর এখন কি আসতেছে, মেথড অ্যাপ এচটিটিপি কন্ট্রোলার ব্লক কন্ট্রোলার ভিউ ডাজ নট এক্সিস্ট। তো ভিউ কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট ইজ এ ব্লক কন্ট্রোলার। এটা আমি এখানে এটা ইম্পোর্ট করে দিলাম। দি ক্লাস ইজ অলরেডি ইম্পোর্টেড, ব্লক কন্ট্রোলার ইম্পোর্টেড। আর এখানে ব্লক কন্ট্রোলার ভিউ ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, ভিউটা পাইতেছে না, ভিউ এই যে ব্লক এটা। তাহলে এটা আমি সাইড বারে ব্লক কন্ট্রোলার সাইড বার প্লেট ভিউ ব্লক থেকে গেলাম এখানে ভিউ ব্লক। তারপর মেথডটা কি পাইতেছে না, আমাদের এখানে এরর দিচ্ছে, মেথড পাইতেছে না কন্ট্রোলারে। তাহলে আমি ব্লক কন্ট্রোলারে যাব, ব্লক কন্ট্রোলারে ভিউ মেথড এখানে নাই। তো আমরা এটাকে যেহেতু আমাদের আগে আর অনেকগুলা করা আছে সেম এগুলা, তা আমি ওগুলো কপি করলে পারি, কারণ একটা কোড বারবার লিখবো না, লিখে আমি জাস্ট কপি করে নিলাম। এখান থেকে সবগুলোই কপি করলাম। আমি যে কোড সিস্টেমটা করো ফুল কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম, স্কিল কন্ট্রোলার থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এখন আমি নেমগুলো চেঞ্জ করে দিব জাস্ট। তো ব্লক কন্ট্রোলার যেহেতু, তো ব্লক মডেল আছে, তো ব্লক মডেলে যাব, মডেল অ্যাপ মডেল ব্লক মডেল থেকে মডেলটা কপি করলাম। করার পর আমি এখানে ইউজার স্কিলের পরিবর্তে ব্লকটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে আবার ইম্পোর্ট করে দিতে হবে, ইম্পোর্ট করে দিলাম। তারপর ব্যাক ইন স্কিল এগুলো চেঞ্জ করে দিতে হবে। তাই ওই যেখানে যে আমার এররটা ছিল, যেখানে ওই যে মেথডটা পাইতেছে না, ওইখানে আমি যদি যাই রিফ্রেশ করলাম এখন, তাহলে আমার ইয়াটা চলে গেছে, মানে এররটা চলে গেছে। আমি ভিউ ব্লগে আছি। তো আমি এখন ব্লগ থেকে, এখন যেহেতু আমাদের ব্যাক ইনটি স্কিল আছে, স্কিলের পরিবর্তে আমি এখানে ব্লক করব। তো আমি কন্ট্রোল ডি দিয়ে দুইটাই আমি একসাথে সিলেক্ট করলাম, করে আমি এখানে ব্লক লিখলাম। ব্লগ নামে একটা ফোল্ডার হবে ব্যাকএন্ডের ভিতরে, রিসোর্স ভিউ ব্যাকএন্ড, এর ভিতরে একটা ফোল্ডার নিলাম ব্লগ, এর ভিতরে আমি ভিউ ব্লগ নামে একটা বিএড ফাইল নিলাম .php দিলাম। দেওয়ার পরে আমি এখন এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এখন আমার এখানে কিছু নেই, কারণ আমার এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ব্ল্যাঙ্কটা আমি রিডিরেক্ট করছি এখানে। তো আমি এখন এখানে এক্সটেন্ড করে দিব। এক্সটেন্ড কি করব, অ্যাডমিন ব্যাকইন অ্যাডমিন মাস্টার। তো ব্যাকইন অ্যাডমিন মাস্টার এক্সটেন্ড করে আবার এখানে লিখে দিব @সেকশন, সেকশনের ভিতরে আমাদের কন্টেন্ট দিয়েছিলাম। তো কন্টেন্ট দিয়ে এখানে আমি ইন সেকশন দিয়ে দিলে আমাদের হেডার ফুটারটা এবং সাইড বারটা পেয়ে যাবে। তো ম্যানেজ ব্লক ভিউ ব্লক, তাইলে সাইড বার এবং হেডার ফুটার এগুলা পাইছে। তাহলে এখানে এই সেকশনে আমরা কি করতেছিলাম, স্কিলে যদি যাই, স্কিল ভিউতে এইভাবে অ্যাড করতেছিলাম। তাহলে ম্যানেজ ব্লগেও এভাবে অ্যাড করব। ব্লগের যদি আমি এটা দেখতে যাই, ব্লগের কি কি আছে এখানে,
ব্লক টেবিলে টাইটেল, স্ল্যাগ, ইমেজ, ক্যাটাগরি নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, হ্যাঁ এখানে মোটামুটি অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে আমি স্কিল যেখানে আছে, স্কিলের ভিতরে ভিউ স্কিল, এই ফুলটা আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে যে ব্যাক ইন অ্যাডমিন মাস্টার, এখানে যে এক্সটেন্ডটা যেভাবে যে পাত্রা দেওয়া আছে আমার এখানে সেমই দিতে হবে যেহেতু ব্যাক ইনটে। তাহলে আমি এটাকে আবার কন্ট্রোল এ দিয়ে কেটে আমি আবার এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে আমি এখানে জাস্ট চেঞ্জ করে দিলে চলবে নেমগুলো। অ্যাড স্কিলের পরিবর্তে দিব অ্যাড ব্লক, এবং অ্যাড আন্ডারস্কোর ব্লক দিয়ে দিলাম, অ্যাড ব্লক দিয়ে দিলাম। তারপর এখানে আর কি দিব, এখানে টিয়ার এখানে ব্লক নেম দেওয়া যায়, ব্লক টাইটেল, কন্টেন্ট। আচ্ছা, এখানে সাজেস্ট করে আমার এখানে কপিলেট ইউজ করা যাবে না, সাজেস্ট করে টাইটেল, ইমেজ, ক্যাটাগরি নেম, শর্ট ডেসক্রিপশন এগুলো দিতে হবে। তাহলে 1 2 3 4 5 পাঁচটা ফিল্ড নেব, 2 3 4 5টা। তো টাইটেল প্রথমত আমি নেই ইমেজ, প্রথমত নিলাম ইমেজ, তারপর নিলাম টাইটেল, তারপর নিব কি টাইটেল, ইমেজ নিলাম, টাইটেল নিলাম, ক্যাটাগরি নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। ইমেজ নিলাম, টাইটেল নিলাম, ক্যাটাগরি নেম, শর্ট ডেসক্রিপশন, তারপর নিব লং ডেসক্রিপশন। এটা আমি কপি করছি ডেসক্রিপশনটা, তারপর লং ডেসক্রিপশন নিলাম, আর এখানে অ্যাকশনটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের হবে ইমেজ, অল ডাটার, এখানে হবে ইমেজ, টাইটেল, ক্যাটাগরি নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। আমি এখানে ক্লিক করলাম, করাতে আমার এগুলো অটো হয়ে গেছে, মানে কি বলে সেট হয়ে গেছে। আর এখানে ব্লক হবে এডিট ব্লক, এখানে হবে ডিলিট ব্লক, রাউটটা। তো আমি এখানে এটা করে দিলাম, ঠিক করে দিলাম। আমার এখানে এডিট ডিলিট সব ঠিক আছে। অ্যাড ব্লক, এখন আমি পেজে গিয়ে এখানে গিয়ে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমার অ্যাড ব্লক, ইমেজ, টাইটেল, ক্যাটাগরি, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, অ্যাকশন সবকিছু এখানে ঠিকঠাক মতো আসছে। এখন আমি অ্যাড ব্লকে ক্লিক করব, কারণ আমাদের এখানে ডাটা নেই, যার কারণে এখানে কোনো ডাটা শো করতেছে না। তো আমাদের ডাটা অ্যাড করতে হবে, তো সেক্ষেত্রে আমি অ্যাড ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর আমি অ্যাড ব্লকে যাব, কিন্তু আমার এখানে অ্যাড স্লাইডারে চলে যেতেছে, কারণ আমার এখানে অ্যাড ব্লক ক্লিক করার পর স্লাইডারে যাওয়ার কথা না, স্লাইডারে গেল কেন? অ্যাড ব্লক নামে কি আমি কিছু করছি কিনা দেখতে হবে। অ্যাড ব্লক কন্ট্রোল, হ্যাঁ অ্যাড ব্লকে যখন ক্লিক করছি তখন অ্যাড ব্লকে আসছে, অ্যাড মেথডে আসছে, ব্লক কন্ট্রোলারে অ্যাডে আসছে, কিন্তু নিয়ে গেছে কোথায়, যে অ্যাড স্কিলে নিয়ে গেছে। তো আমার এখানে চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম অ্যাড ব্লক। তো আমি এখান থেকে ব্লগের মাঝে গেলাম, গিয়ে আমি এখানে নেম দিয়ে দিলাম, ফাইল নেম blog.blade.php দিয়ে আমি এটাকে রিফ্রেশ করে দিলাম। এখানে অ্যাড ব্লক, ওই যে আমি স্কিলটা নিচ্ছি এখান থেকে ভিউ স্কিল নিয়েছিলাম, তো এখান থেকে আমি অ্যাড ব্লকে অ্যাড স্কিলের ব্লেড যেই কোডগুলো আছে সবগুলো আবার এখান থেকে কপি করলাম, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আবার এগুলো চেঞ্জ করে দিব নেমগুলো। তো চেঞ্জ করে দিতে গেলে এখানে আমার স্লাইডারের পরিবর্তে দিতে হবে কি অ্যাড ব্লক।
কারণ আমি আসছি কোথায়, এখানে অ্যাড ব্লকে। আমি যদি এখন যদি ইয়াটা আমাদের ব্রাউজারটা যদি রিফ্রেশ করতে যাই, ব্রাউজারে গেলাম, ম্যানেজ ভিউ ব্লগে গেলাম, অ্যাড ব্লকে ক্লিক করলাম, তাহলে যে এখানে অ্যাড ব্লগ আসছে। তাহলে অ্যাড ব্লগ আসছে, তাহলে আমাদের এখানে ডাটা টেবিল সেটিং, এটা যেহেতু দরকার না, এগুলো কাজ করি না সেটিং এর, রিমুভ একবার করেছিলাম কিন্তু আবার থাকলেই হবে। ডাটা টেবিল, রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে শুধু অ্যাড ব্লকটা রইল। অ্যাড ব্লকটা রইল। তাহলে এখানে আমি স্টোরের পরিবর্তে আমি এখানে কি করব, ব্লক অ্যাড করে দিব। তো সেক্ষেত্রে আমি এখানে আমার এই সাইড বারের এখন আর দরকার নাই, আপাতত দরকার নাই। তারপর ভিউ স্কিল আপাতত দরকার নাই, এডিট স্কিল আপাতত দরকার নাই, এডিট স্লাইডার আপাতত দরকার নাই। আচ্ছা, এখন আমি যাব স্টোর এডিট ব্লকে, স্টোর করতে হবে। স্টোর ব্লকে গেলাম, এটা কপি করলাম, এখন থেকে কপি করে এখানে দিয়ে দিলাম স্টোর লিখে দিলাম, এখানে স্টোর ব্লক লিখে দিয়ে, আর এখানে আমার কি কি ফিল্ডগুলো অ্যাড করতে হবে সেই ফিল্ডগুলো আমি অ্যাড করব। তো অ্যাড করাতে এখানে আমার সাজেস্ট করতেছে, আমি এটা ক্লিক করে এখানে দিয়ে দিলাম, আমার টাইটেল দিয়ে দিলাম, তারপরে ব্লক, এখানে কি ব্লক কন্টেন্ট না, ব্লক কন্টেন্ট না, রং সাজেস্ট করতেছে, কারণ আমার ডাটাবেস তো আর চিনে না, চিনতে পারেনি, চিনলে আবার সাজেস্ট করবে। আর টাইটেল ইমেজ, এখানে টাইটেল দিছি, ইমেজ দিছি, ক্যাটাগরি নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। তো টাইটেল দিচ্ছি, টাইটেল নেম হবে টাইটেল, তারপরে ইমেজ দেওয়া যায় কলএমডি 12, এত না করে কলএমডি 6 করে দেই, যেহেতু এত বড় নাম্বার একটা দিলাম 6, কলএমডি 6। তারপর এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে 6 আছে, এখানে দিয়ে দিলাম ইমেজ, বা প্রথমটা ইমেজ দিয়ে দিলাম, ইমেজ। তাহলে এখানে নেম দিয়ে দিলাম ইমেজ, প্লেস হোল্ডার তো হবে না, এখানে ফাইল টাইপ হবে ফাইল, যেহেতু ইমেজ নিছি টাইপ হবে ফাইল, আর ইমেজ দিলাম, টাইটেল দিলাম আর কি। তারপর এখান দিব লং ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। তো এখানে ডেসক্রিপশন, এখানে শর্ট ডেসক্রিপশন। তাহলে আমাদের এই নেম কি শর্ট ডেসক্রিপশনে নেওয়া আছে কিনা সেটা একটু দেখে আসি। শর্ট ডিএসসি, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন দেওয়া আছে, ডিএসসি দেওয়া আছে, আমি দিয়ে দিলাম ডিএসসি। আবার শর্ট ডেস্ক দেওয়ার পরে এটা হলো, এখানে একটা রো নিছি, রোয়ের ভিতরে কলএমডি 12 নেয়া, তো আমি এখানে 6 করে দিই। লং শর্ট ডেসক্রিপশন 12 কলামে থাকাই ভালো, তারপর আমি 6 কলামে রাখতেছি, মানে দুইটাই হাতে আর কি। সিক্স দিয়ে দিলাম এখানে, আর এখানেও 6 দিয়ে দিলাম, তারপর 6 দিয়ে দিলাম, 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 6 দিয়ে
শর্ট ডেসক্রিপশন, লং এখানে তো লং ডেসক্রিপশন, তো লং ডেসক্রিপশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখন ব্লগে ক্লিক করলাম, গেলাম, ক্লিক করার পর ইমেজ, টাইটেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এখানে হলো চারটা, টাইটেল, ইমেজ, এখানে ক্যাটাগরি নেম লাগবে, লং আর শর্ট ডেসক্রিপশন আর অ্যাড, আর এইগুলো ফন্ট ইন্টের জন্য, কমেন্ট কাউন্ট এগুলো ফন্ট ইন্টের জন্য, স্ট্যাটাস এগুলো ফন্ট ইন্টের জন্য যেহেতু। আচ্ছা অত এটা দিলাম। আচ্ছা আরেকটা প্রশ্ন থাকতে পারে, আমার তো এখানে ফিল্ড আছে, মানে আমি স্লাগ নিয়ে নিই, তাই না? স্লাগ নিয়ে নাই, তারপর কি নিয়ে নেই? হ্যাঁ, স্লাগটা না নেওয়ার কারণ হলো স্লাগটা আমি কন্ট্রোলার থেকে টাইটেল ধরে স্লাগটা তৈরি করব, তার জন্য আমি স্লাগের ইনপুটটা নিয়ে নিই। তাহলে শর্ট ক্যাটাগরি নেম নিছি, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন করে নিছি, স্ট্যাটাস নিতে হবে। ইমেজ, টাইটেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ক্যাটাগরি নিয়ে, তাহলে এই রোটা কপি করলাম, রোটা কপি করে পেস্ট করে দিলাম নিচে, এখান দিয়ে দিলাম ক্যাটাগরি নেম দিলাম এখানে, আর এখানে দিয়ে দিলাম স্ট্যাটাস, এখানে দিয়ে দিলাম স্ট্যাটাস, তো এটা এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম, আর এখানে ক্যাটাগরি নেম দিব। এখানে ক্যাটাগরি নেম দিব, তো নেম এখানে ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি নেম, তো এখানে দিলাম ক্যাটাগরি নেম, স্ট্যাটাস, আর স্ট্যাটাসে কি কি আছে? ড্রাফট আর হলো পাবলিশড, ড্রাফট আছে, পাবলিশড আছে। স্ট্যাটাসে তাহলে আমি এখানে একটা সিলেক্ট নিব, সিলেক্ট, এখান দিব স্ট্যাটাস, নেম দিলাম স্ট্যাটাস, এখানে নিব অপশন দিয়ে এখানে দিব ড্রাফট, আর আরেকটা করে এখানে দিব পাবলিশড, ডুপ্লিকেট করে এখানে দিলাম পাবলিশড, আর এখানে ড্রাফট এখানে লিখে দিব ড্রাফট আর পাবলিশড, ড্রাফট পাবলিশড। স্ট্যাটাস ফর্মটা এই পর্যন্ত করলাম, তাহলে আমি এখানে আবার এখন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমার আচ্ছা এখানে স্ট্যাটাসটা কি আসছে, এমন কন্ট্রোলার মেবি দেওয়া হয় নাই, তাহলে এখানে স্ট্যাটাস কই সিলেক্ট আইডি, এখন একটা ক্লাস নিব ফরম কন্ট্রোল,
তাহলে ফর্ম কন্ট্রোল একটা ক্লাস নিলাম, তাহলে আর আমার ওই এখানে এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে, এখন ড্রাফট আছে, পাবলিশড আছে। তো আজকে আমি এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ভিডিওতে আমি স্টোরটা করব কন্ট্রোলার থেকে। তো এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত ভালো থাকবেন সবাই, এবং ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং আমার ভিডিওগুলো একটু মানে লেট হয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে মানে পাবলিশ করতে, কারণ হলো আমি একটু ওই যে জবটাতে আছে ওইখানে একটু কাজের প্রেশার চলতেছে, যার কারণে আমি টাইম পাইতেছি না। টাইম না পাওয়ার কারণে গত এক সপ্তাহে আমি আসলে ভিডিও পাবলিশ করতে পারিনি। এখনো আমি শুধু টাইমটা ধরে রাখার জন্য আগামীকাল শুক্রবার আছে, প্রতি শুক্রবারে আমি ভিডিওটা পাবলিশ করি। তো সেক্ষেত্রে আমি আজকে একটু সময় নিয়ে ভিডিওটা আবার করলাম যেন কালকে পাবলিশ করতে পারি। পরবর্তী বাকি কাজগুলো আবার সামনের শুক্রবারের আগেই কমপ্লিট করার জন্য চেষ্টা করবো আর কি। তো ধন্যবাদ সবাইকে। আর যেহেতু কষ্ট করে করি, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে।